হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি কথা বলতে চলেছি তুফান মুভিটা নিয়ে, যেটা আমি গতকাল দেখে এলাম। তো আজকে আমি সকালবেলা সেটা রিভিউ করছি। তো তুফান নিয়ে এত হাইপ, এত কন্ট্রোভার্সি, কারুর ভালো লাগছে, কারুর খারাপ লাগছে। বাংলাদেশে ঝড় তুলেছে, এবার ইন্ডিয়ার লোকদের সেটা কোনো কোনো রিভিউয়ারদের খারাপ লাগছে। তো ফাইনালি তুফান সিনেমাটা হলো কেমন? তো বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর রায়হান রাফি ডিরেকশানে তুফান মুভিটা এসছে, এবং যেটা ল্যাভি স্কেলে শ্যুট করা হয়েছে, এবং যেটার মানে একটা বড় বাজেটের একটা সিনেমা, ঠিক আছে। এবং মানে বাংলাদেশের সিনেমা জগতের ইতিহাসে তুফান ক্যারেক্টারটা, মানে শাকিব খানের তুফান ক্যারেক্টারটা আইকনিক ক্যারেক্টার হয়ে থাকবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ মানে রায়হান রাফি, মানে পার্টিকুলারলি বলছি, শাকিব খানকে এত দুর্দান্ত প্রেজেন্ট করেছে। আমার মনে হয় না শাকিব খানের, মানে এত সিনেমা করেছে, আমি সব সিনেমা হয়তো দেখিনি, কয়েকটা সিনেমাই দেখেছি, এত ভালো পারফরমেন্স আমি আজ অবধি শাকিব খানের কোনো সিনেমাতে দেখতে পাইনি। যেরকম পারফরমেন্স এখানে দিয়েছে, মানে সেটা তারিফ করতেই হবে। যে সিনেমাটা যাই হোক না কেন, আমি মানে মিথ্যে কথা তো বলতে পারবো না যে শাকিব খান বাজে করেছে বা কিছু করেছে, এইসব তো বলতে পারবো না। কারণ শাকিব খানের ক্যারেক্টারটা মানে দুর্দান্ত ক্যারেক্টার, শাকিব খানের ওপর খুব ফোকাস করা হয়েছে এই সিনেমাতে। কারণ তুফান যখন নাম, তো লিড শাকিব খান, তো ডেফিনেটলি সেখানে একটা ব্যাপার থাকেই যে শাকিব খানের ক্যারেক্টারের ওপর ফোকাস করতেই হবে, এবং তাকে মানে দুর্দান্তভাবে প্রেজেন্ট করতেই হবে। আর সেটা রায়হান রাফি খুব ভালোভাবে করেছে, ঠিক আছে। সেখানে লেটার মার্কস নিয়ে পাস করেছে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। শাকিব খানের ক্যারেক্টারটাকে ভালো লাগবেই লাগবে। তো গল্পটা মানে যখন শাকিব খানের এখানে ডাবল রোল, ঠিক আছে, একটা ক্যারেক্টারের নাম শান্ত এবং একটা হলো তুফান। তো গল্পটা শুরু হয় শান্তর ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে। এবং শান্তর ক্যারেক্টার দিয়ে এগোতে থাকে এগোতে থাকে এগোতে থাকে, এবং তুফান ক্যারেক্টারটা আসে আধ ঘন্টা কি 40 মিনিটের মাথায়, সিনেমা শুরু 40 মিনিটের মাথায় তুফানের ক্যারেক্টারটা আসে। এবার তারপর আবার তার জার্নি শুরু হয়। এটা খুব কনফ্লিক্টিং যে যখন নাম ভূমিকা, যখন মানে সিনেমাটার নাম যখন তুফান, তো লিড রোল তুফানেরই। তো ডেফিনেটলি তুফান ক্যারেক্টারটাই মানে ফার্স্টে আর কি ইন্ট্রোডাকশন হওয়া উচিত ছিল, বাট ওটা তারপরে আসে, বা তার জার্নি যখন দেখানো হয়। তো এটা মানে ডেফিনেটলি আমি বলছি না এটা খারাপ, মানে খারাপ লাগবে সেটা আমি একদমই বলছি না। ঠিক আছে, যাচ্ছে খুব ভালো এবার এতে তো। এবং তারপর যখন তুফানের এই জার্নি দেখানো হচ্ছে, তো তুফানের জার্নির মধ্যে না খালি একদম দেখছি তারই ডমিনেন্স, মানে তার সাথে টক্কর দেওয়ার মতো, মানে তার সাথে একদম কি বলবো, মানে হেড টু হেড একদম এ করার মতো যে কোনো একটা অ্যান্টাগনিস্টও রাখা উচিত, সেটার ব্যাপারে হয়তো ফোকাস করা হয়নি। তাই তুফানই সর্বে সর্বা, মানে সে যাকে পারছে মারছে, মানে সে মানে তাকে আটকানোর মতো কিছু দেখতে পাচ্ছি না, মানে সেই মানে সর্বে সর্বা, মানে তার কোনো যে মানে কোনো মোটিভটা অতটা ক্লিয়ার নয় তার মধ্যে, মানে সেই ডমিনেন্স পড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে একটা স্ট্রং অ্যান্টাগনিস্ট ডেফিনেটলি রাখা দরকার ছিল, যেটা এখানে রাখা একদমই হয়নি। বড্ড ফ্ল্যাট হয়ে গেছে, মানে সেই অ্যান্টাগনিস্টের মনে হচ্ছে যেন সেই পার্টনার মুভিতে, সলমান খান আর গোবিন্দার পার্টনার মুভিতে সেই রাজপাল যাদব ছিল না, মেহু কন, মেহু ডন, ছোটা ডন, তো ওই রকম টাইপের লাগছিল এখানে ভিলেনদের। তো মানে ওইটা একটুখানি মানে কেমন একটা বেমানান লাগছিল। তারপরে গল্পের 1.5 ঘন্টার মাথায়, মানে সিনেমার 1.5 ঘন্টার মাথায় সিআইডি আকরামের ইন্ট্রোডাকশন হয়। সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, মানে যার জন্য প্রতিটা দর্শক আর কি ওয়েট করে থাকবে, এটা ডেফিনেটলি প্রত্যেকটা দর্শক তার ক্যারেক্টারটার জন্য ওয়েট করে থাকবে। কেননা সে একটা জাত অভিনেতা, তাকে খালি ফেলে দাও, মানে একটা সিনেমার মধ্যে তাকে ফেলে দাও, সে তার অ্যাক্টিভিটিস দিয়ে মানে গল্প মানে মানে তার পারফরমেন্সটাকে দাঁড় করিয়ে দেবে। তাকে কিছু ডিরেকশন দেওয়ার আমার মনে হয় দরকারও পড়ে না। মানে জাস্ট আপনি আছেন, আপনার যেটা মনে হবে সেটা আপনি করুন, সে করে দেখিয়ে দেবে, এরকম টাইপের মনে হচ্ছে। মানে তার এত ভালো লাগছিল না তাকে দেখতে, আমার খালি মনে হচ্ছিল তাকে এত পরে কেন আনা হলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে তুফানের সাথে তার যে টাসেল, এটা মানে সুস্পষ্ট নয়, সেটা ভালোভাবে দেখানো হয়নি। ওটার উপর যদি একটু জোর দেওয়া হতো তাহলে গল্পটা আরও বেশি স্ট্রং, আরও বেশি এঙ্গেজিং লাগতো, ঠিক আছে। তো ওভারঅল আমি এটা বলছি না যে একদম বাজে সিনেমা, যে একদমই বলবো না। এখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা যেটা আছে, গ্ল্যামারাস যেমন লাগছে, দেখতে সুন্দর লাগছে, প্লাস তার ক্যারেক্টারটার কিন্তু ইম্পর্টেন্স আছে সিনেমার মধ্যে। আর গল্প সম্পর্কে সেরকম কিছু বলা একদমই যাবে না, কারণ হচ্ছে মানে গল্পটা ডেফিনেটলি ভালোই লাগবে। তো টুইস্ট আছে, টুইস্ট কারো কারো ভালো লাগবে, কারো কারো সেটা খুব প্রেডিক্টেবল লাগবে, এটা বাস্তব কথা, ঠিক আছে। তো যারা বেশি সিনেমা কনজিউম করে এরকম, তাদের ক্ষেত্রে টুইস্টের অতটা কিছু মানে আনপ্রেডিক্টেবল এরকম কিছু বা শকিং বা মাথা খারাপ করে দেওয়া এরকম লাগবে না, ঠিক আছে। বাট ওভারঅল দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এবার যেটা বলবো সেটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু বিভিন্ন রকম সিনেমা থেকে ইন্সপায়ার করে নেওয়া হয়েছে, ঠিক আছে। যেটা কোনো কোনো জায়গায় খুব স্মার্টলি সে রাফি মানে হ্যান্ডেল করেছে, কোনো কোনো জায়গায় এতটাই সুস্পষ্ট যেটা ইন্ডিয়ান অডিয়েন্স বা যারা বলিউড সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমাকে খুব বেশি করে ফলো করে, তারা কিন্তু চট করে ধরে নেবে।
হুম। তো সেখানে হচ্ছে কেজিএফ এর বড্ড বেশি মানে ইন্সপিরেশন এখানে দেওয়া হয় কেজিএফ এর। তারপরে জওয়ান সিনেমার এখানে কিছু কিছু জায়গা আছে যেটা দেখা যাবে। সব থেকে বাজে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যানিমাল সিনেমার। মানে ওই একটা মানে বিজিএম ওটাকে এত হুবহু প্লেস করে দিয়েছে, মানে যেটা চোখে পড়ছে, মানে যেটা মানে স্পষ্ট, যেটা ক্লিয়ার, সেটাকে আমি ইগনোর করতে পারবো না। মানে এই জিনিসটা এক্সপেক্টেড নয়। তুমি কোনো জায়গা থেকে ইন্সপায়ার করছো, সেটাকে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করো, সেটাতে কোনো সমস্যা নেই। বাট একটা সিনেমা যেটা রিসেন্ট রিলিজ হয়েছে, ঠিক আছে, যেটা এত পপুলার একটা সিনেমা, সেখানকার তুমি একটা বিজিএম কোনো একটা পোর্শন তুমি তোমার সিনেমাতে প্লেস করে দিচ্ছ, যেটা মানে মানে ঠিক মানা যায় না আর কি। এত বড় একটা সিনেমা সেখানে তুমি দুম করে দিচ্ছ, সেটা মানে মেনে নেওয়াটা একটু মানে কঠিন হয়ে যায় আর কি। এতে তো এইগুলো আমার একটু মানে প্রবলেম লেগেছে সিনেমাটাতে। বাট সিনেমাটা আরও অনেক বেটার হওয়া উচিত ছিল। মানে তার টিজার ট্রেলার এত ভালো হয়েছিল যখন সিনেমাটা, যতটা আশা করেছিলাম তার থেকে মানে অতটা আশা যেন হতে পারেনি আমার কাছে। বাট সিনেমাটা যদি আমি বলি, মানে প্রত্যেকের পারফরমেন্স দুর্দান্ত। সাকিব খানকে দারুণ লেগেছে। সাকিব খানের মানে তার কেরিয়ারের হয়তো ফাইনেস্ট আর কি সিনেমা এটা হতে পারে এটা। বাট জানি না, তুফান টুর জন্য ওয়েট করে আছি। ঠিক আছে, তুফান টু আশা করি আরও ভালো হবে। তো কেননা রাহেন রাফি নিজেই একটা স্টেটমেন্ট দিয়েছে যে এটা তো ট্রেলার, তুফান টুয়ে আসল গল্প হবে। তো তুফান টুয়ে মানে যদি গল্প হয়, তো এখানে কি গল্প রাখা ভালো যেত না? তো এখানে গল্পটা আরও স্ট্রং রাখাই যেত। তো সেটা আশানুরূপ হয়নি। তো তোমাদের কতটা এটা তুফান সিনেমাটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ। আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সিনেমার অ্যাকশন। সিনেমাতে অ্যাকশন যে প্রচুর আছে সেরকম নয়। ঠিক আছে, সিনেমাতে অ্যাকশন ডেফিনেটলি আছে কিন্তু প্রচুর সেটা নেই। বাট ওয়ান টেক অ্যাকশন সিন যেটা ছিল হসপিটালের মধ্যে, সিনটা তারিফ না করলেই নয়। এটা রায়হান রফির সিগনেচার বলতে পারা যায়। মানে এই সিনটাকে খুব ওয়েল ডিজাইনড, মানে ওয়েল কোরিওগ্রাফ করা হয়েছে, এত সুন্দরভাবে অ্যাকশনটাকে রাখা হয়েছে। আর সাকিব খান মানে ডেফিনেটলি মানে খুব ভালো এটা করেছে, এটা তারিফ করতেই হয়। তো এই সিনটা পার্টিকুলারলি তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও কমেন্টে।